তোমরা যারা এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্ট আমি কয়েকদিন ধরে দিতে শুরু করেছি। তো আজকে করণী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের 5 নাম্বার গ্রুপে ভেদের সাথে করণী একটা অথবা থাকে। ভেদ বিষয়টা অনেকের কাছেই একটু গোলমেলে ঠেকে, বিশেষ করে বিভিন্ন ছাত্রছাত্রীরা এটা বিষয়ে অতটা আগ্রহ প্রকাশ করে না। তুলনামূলক করণীটাকে তাদের অনেক সহজ বলে মনে হয়, তাই আমি আগে করণীটার উপরেই গুরুত্ব দিচ্ছি। 3 নাম্বার থাকবে বড় প্রশ্ন একটা, আর 1 নাম্বার ও 2 নাম্বারের কিছু ছোট প্রশ্ন করণী থেকে থাকতে পারে বা থাকে। তো আগে 3 নাম্বারের যে প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কিছু লিস্ট আমি তোমাদের দিচ্ছি, যে কোনগুলো করলে তোমাদের একটা সম্ভাবনা থাকবে যে ওর মধ্যে থেকে থাকতে পারে। ঠিক আছে? 9.3 কোষে দেখি 9.3 পৃষ্ঠা 161। এই 9.3-এর প্রথমেই সরল করি যেটা আছে 2 নম্বরের 4টি প্রশ্ন, এ বি সি ডি, এই 4টি থেকে প্রায় বছরই একটি দিয়ে থাকে। এবং অবশ্যই অতি অবশ্যই যে 3-এর প্রশ্নটি আছে x = 2, y = 3, z = 6 হলে ওটিও আসতে পারে। এবং এই একই ধরনের প্রশ্ন তোমাদের উদাহরণও আছে। এবার একটা বলে রাখি, যে অনুশীলনীগুলি তোমরা করে যাবে তার উদাহরণ বা প্রয়োগ কোষে দেখি যে নিজে করি অঙ্কগুলো, ওগুলোও অবশ্যই অভ্যাস করে যাবে। যেমন ওই টাইপেরই অঙ্ক হচ্ছে তোমার 158 পাতা, প্রয়োগ 32, প্রয়োগ 33। ঠিক, এই সরল সংক্রান্ত এই দুটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, মানে সরলের পার্টে বলছি। এছাড়া তোমরা যেগুলি ভালো করে অভ্যাস করবে সেটা তোমার 5-এর সরলটি, 6-এর a সমান এবং b সমানের মান দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে। তার মধ্যে 6-এর 1 ও 3 খুব বেশি ইম্পর্টেন্ট, 6-এর 1 ও 3। এরপর 7-এর গ্রুপের x আর y এর মান দেওয়া আছে, তোমাদের কিছু বার করতে বলেছে। সেখান থেকে তোমার 7-এর x সমান y সমান 7-এর a গ্রুপের 3-এর প্রশ্নটি আর 4-এর প্রশ্নটি, আর বি 7-এর a গ্রুপে 3-এর প্রশ্ন আর 4-এর প্রশ্ন, আর 7-এর b আবার 8-এর প্রশ্নটিও ইম্পর্টেন্ট। তারপর প্রয়োগ 36, প্রয়োগ 37, প্রয়োগ 36, প্রয়োগ 37। প্রয়োগ 37-এর এক্স এবং ওই একই টাইপের এক্স ও ওয়াইয়ের মান দেওয়া আছে। তোমাদেরকে কিছু মান প্রকাশ করতে হবে সরলতম মান হিসাবে। সেখানে 32-এর অঙ্কের বি আর সি এই অঙ্ক দুটি দেখতে পারো। তারপর তোমাদের 35-এর অঙ্কের এক্সের মান দেওয়া আছে। তো 35-এর অঙ্কের এক্সের মান থেকে তোমাদের বার করতে হবে 1, 2, 3-এর মধ্যে 3-এর অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলি তোমরা 3 নম্বরের জন্য অভ্যাস করে যাবে। এরপর 2, 1-এর মধ্যে যেগুলো পড়তে পারে সেগুলো বলছি। 9-এর প্রশ্নটি 2 কিংবা 1-এর মধ্যে পড়তে পারে, এদের মধ্যে কোনটি বড়? 162 পাতা 9-এর প্রশ্নটি। আর 10-এর MCQ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, 10-এর গ্রুপের এ বি সবগুলি তোমাদেরকে অভ্যাস করতে হবে, কারণ MCQ 1 নম্বরের প্রশ্নের যে কোনো জায়গা থেকেই আসতে পারে। 11-র আবার ওই একই, যে কোনটি ছোটো, কোন যেটি 9-এর প্রশ্ন বললাম কোনটি ছোটো কোনটি বড়, ওর মধ্যে 11-র ঠিক ওই একই টাইপের অঙ্ক আছে 2। ঠিক, ওই অঙ্কটিও ইম্পর্টেন্ট, ওটি